জানেন তো, অভিযোগ জমিয়ে রাখতে নেই, হয় ক্ষমা করে দিতে হয় আর নয়তো নিঃশব্দে সরে আসতে হয়। তবে মাছের ডিমের এই রেসিপিটা থেকে কিছুতেই সরে আসা যাবে না। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। একটু আগেই মাছের ডিমের কালারটা কত সুন্দর ছিল দেখুন, আর একদিন ফ্রিজে রাখাতেই কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এটাকে এবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এসেছি। এরপর একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটু রসুন বাটা, একটু সর্ষে বাটা। আমি এখানে সাদা মানে হলুদ রঙের সর্ষেটাই ব্যবহার করেছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এবার সব উপকরণগুলো ভালো করে মেখে নেব। আচ্ছা, এবার কিছু মাছের ডিমের উপকারিতা জেনে নেওয়া যাক। মাছের ডিমে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। এছাড়াও আছে ভিটামিন, প্রোটিন এবং খনিজ উপাদান। এগুলি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ভিটামিন এ থাকার কারণে দৃষ্টিশক্তি উন্নত করে। মাখানো হয়ে গেছে, এবারে একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা দিয়ে আরেকটু মাখিয়ে নেব। এবারে 10 মিনিট মতো ঢেকে রাখতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এবারে মাছের ডিমের মিশ্রণটা একটা টিফিন বক্সে নিয়ে নিচ্ছি। ঢাকনাটা আটকে দেব। ওদিকে গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড রেখে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে ভাপাতে রেখে দেব। যতক্ষণ মাছের ডিমটা ভাপা হচ্ছে, অন্যদিকে এই কাজগুলো সেরে নিই। তো নিয়ে নিয়েছি ঝিঙে। ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে জলে ধুয়ে নিচ্ছি। এবারে টুকরো টুকরো করে কেটে নেব।
আর নিয়েছি দুটো আলু। আলু দুটোকেও আমি কেটে নেব। সবজিগুলো কাটা হয়ে গেছে। এদিকে দেখে নি ভাপানোটা কতটা হয়েছে। 20 মিনিট মতো ভাপানোটা রেখেছিলাম, আশা করছি হয়ে গেছে। এবার টিফিন বক্সটা তুলে ঠান্ডা করে নেব। যেহেতু আমি বাইন্ডিং এর জন্য বেসন বা চালের গুঁড়ো দিইনি, তাই ভাপানোটা একটু নরম নরমই থাকবে। ভাপানো ডিমটাকে এবারে সাইজ মতন কেটে নেব। মাছের ডিম এভাবে ভাপিয়ে যদি ভেজে রান্না করা হয় তাহলে এর স্বাদ দ্বিগুণ কি 3 গুণ বেড়ে যায়, আর কোনো রকম আষ্টে গন্ধও লাগে না। পিস করা হয়ে গেছে, এবারে তেলে ভেজে নেব। কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। এবারে ডিম ভাপার পিসগুলোকে তেলে ভেজে নেব। দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার গ্যাসে অন্য একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপর দিয়ে দেব রসুন কুচি। রসুনগুলোকে কয়েক সেকেন্ড ভাজার পর দিয়ে দেব কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি চেরা করা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেটা একটু ভাজার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। দেখুন কষাতে কষাতে আলু কতটা সেদ্ধ হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে আবারও 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। এরপর ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আরো একটু ঢেকে রাখবো। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। আপনারা তো জানেন যে আমি একটু বেশি ঢাকা চাপা দিয়ে রান্না করতে ভালোবাসি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।